সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ দেখলাম, যেটি একটি বড় নিউজ চ্যানেল, আমার এই ভিডিওর মধ্যেই নিউজের স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি জি নিউজ। এটি জানেন তার, এটা আমার যতটুকু ধারণা একটা এক্স বা প্রেসিডেন্ট বিজেপি এমপি, তার নিউজ চ্যানেল, বড় ব্যবসায়ী। উনি কী খবর দেখাচ্ছেন যে এই যে রেল, ওনার খবরের উনি মানে ওনার সংবাদ মাধ্যম খবরটা দেখানোর চেষ্টা করছে কি, যে রেল দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো মানুষ ইচ্ছাকৃতভাবে করছে বা করানো হচ্ছে। মূলত এটি ওই সংবাদ মাধ্যম বা চ্যানেলটি বোঝানোর চেষ্টা করছে এবং নাম দিয়েছে কি, রেল জিহাদ। জিহাদ একটি আরবি শব্দ, যার বাংলা মানে চেষ্টা করা, বা তোমার যতক্ষণ না কোনো জিনিস তুমি সঠিকভাবে সফল হও তার পেছনে পড়ে থাকা বা চেষ্টা করা, এটা আরবি শব্দ। সেই শব্দটি সাথে বলছি যে রেল জিহাদ, মানে এটাতেও একটা অন্য ধরনের কানেকশান জোড়ার চেষ্টা করছে। তো সেই সূত্রে আমাদের দেশটি কোন দিকে এগোচ্ছে বা কীভাবে এগোচ্ছে ব্যাপারটা বুঝতেই পারছেন, যে বর্তমানে যে মূল্যের সমস্যা, যে এত বড় একটা রেল, পৃথিবীর সবথেকে বড় রেল পরিষেবা, কিছু দেশের মধ্যে চায়না আছে, আর কয়েকটি দেশে, তার মধ্যে ইন্ডিয়া, এত বড় পরিষেবা বা এত বড় নেটওয়ার্ক রেলের, সেই যে সমস্যা, সেই সমস্যার সমাধান কীভাবে হবে সেটা না করে তার এক্সকিউজ খুঁজছে, বা মানুষের মনকে, বিশেষত এখন ভোট চলছে, কাশ্মীর বা হরিয়ানায় ভোট হবে, সেই সূত্রে মানুষের মন মানসিকতা, আগেও এর আগে আমি ভিডিও করেছি, মন মানসিকতাকে কনভার্ট করে দেওয়ার জন্য, অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নাম দিয়েছে কি, ইউপি সরকার একটি স্কিম নিয়ে এসছে, রেল জেহাদ দল। মানে তারা রেলের যেসব পাতটাত আছে লক্ষ্য করবে যাতে কেউ এই ধরনের, এবং এই নিউজটি আপনারা দেখে থাকেন যে বয়স্ক লোককে নিয়োগ করেছে, যারা নিজেদেরকে লক্ষ্য রাখার জন্য লোক রাখতে হবে। তো মেন যে কারণে এই ভিডিওটা করা বা বলা, যে দেশটা কোন দিকে এগোচ্ছে বা কীভাবে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন, মূলত এই কারণে ভিডিওটা করা।